রান্না করো রান্না করো, তাড়াতাড়ি রান্না করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা চলে এসেছি আরও একটা মিনি কিচেনের ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকে ভিডিওটা একটু অন্যরকম ভাবে ইন্ট্রো দিলাম। ভাবলাম আজকে ভিডিওটা করতে করতেই তোমাদেরকে আমি ইন্ট্রোটা দেবো ভয়েসে। তো আজকে আমি দেখো এখানে আমি প্রথমেই জ্বালিয়ে নিচ্ছি উনুনটা। তো উনুনটা কি বলো তো, তোমরা হয়তো ভাবো মিনি কিচেনের ভিডিও দিয়ে খুব সুন্দর লাগে দেখতে, খুব ইজি, কিন্তু না। দেখো প্রথমেই যে প্রদীপটা ধরালাম, কড়াইটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার প্রদীপটা নিভে গেল। তো আবার নতুন করে কড়াইটা আমি প্রদীপটা ধরিয়ে কড়াইটা বসালাম। তো ভিডিওটা শুরুর আগে যারা যারা ভিডিওটা যেখান থেকে দেখছো না কেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করো। সো বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো আজকে বানাবো কিন্তু একটা চিকেন কষার রেসিপি। তো দেখো প্রথমেই আমি চিকেনটা ধুয়ে ভালো করে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি, তারপর নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর যেহেতু জিয়ার জন্য স্পেশালি বানানো, তো সেই কারণে কিন্তু আমি এখানে আলাদা করে আর লঙ্কা দিইনি। তো এটা তারপরে দেখো আমি দিয়ে দিলাম এখানটায় আদা রসুন বাটা রাখা ছিল, সেই আদা রসুন বাটাটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি। তো সম্পূর্ণটা দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমি কিন্তু এটা এই চামচটা দিয়ে, যেহেতু ছোট্ট একদম পাত্র না, আস্তে 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 করে মিশিয়ে দেবো। তো জিয়া তো বায়না করছে মা আমি মেশাবো আমি মেশাবো, দাও। দেখো পাশে বসেই আছে, আমি বলছি না দাঁড়া আমি আগে মিশিয়ে নি, নাহলে পড়ে যাবে। এমনিতেই এটা কম মাংস, দেখে মনে হচ্ছে বেশি যেটা চটপটি মাখা। দেখো কারণ টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে মাখছি, তো দেখে সত্যি মনে হচ্ছে মাংস চিকেন মনে হচ্ছে না, মনে হচ্ছে চটপটি মাখছি এখানে। তো যাই হোক, ওটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে। প্রথমেই কড়াইতে আমি ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দিলাম দারচিনি, দিলাম আর শুকনো লঙ্কা। ফোড়নে দেওয়ার পরে ম্যারিনেট করা চিকেন গুলো দিয়ে দেবো এবারে। সব ধরবে মা। তো বন্ধুরা চিকেনগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আর যেহেতু ছোট্ট জায়গা তো অল্প অল্প করে নেড়ে চেড়ে কষাচ্ছি, তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢেকে 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 মাংসটাকে সেদ্ধ করতে হবে, কারণ এটা এখানে ছোট্ট জায়গা, এখানটা বেশি নাড়াচাড়াতে আমার ভয় লাগে। আর পাত্র অনুযায়ী চিকেনটা যেহেতু একটু বেশি আছে, তো সেই কারণে আরো বেশি মানে নাড়ানো যাচ্ছে না, সেইভাবে কষানো যাচ্ছে না। তো সেই কারণে কিন্তু আমি একটু হালকা উল্টে পাল্টে দিয়ে আমি ঢেকে 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 চিকেনটাকে সেদ্ধ করছি। এইভাবে না করলে কিন্তু হবে না। আর দেখতে দেখো কিন্তু কালারটা খুব সুন্দর হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এটা কিন্তু আমি আবার ঢেকে দেবো। দাঁড়া 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 দাঁড়া। বন্ধুরা এই দেখো আমি চিকেন কষা রান্না করছি। বাহ, কত সুন্দর হচ্ছে তো জিয়া, তোমার মিনি কিচেনের রান্নাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। রান্না করো রান্না করো, তাড়াতাড়ি রান্না করো। জিয়া রান্না করবে বলে এত বেশি বায়না করছিল, তাই ওকেও একটু রান্না করতে দিয়েছি। আর ও আমাকে বলছিল মা একটু বন্ধুদের আমার চুলটা দেখাও কত লম্বা হয়েছে। তো এদিকে মা আমি এদিক ওদিক করতে করতে দেখো আমাদের চিকেনটা কিন্তু হয়ে গেছে। আর আমি খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে দেখছিলাম যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। তো চিকেনটা কিন্তু সেদ্ধ হয়নি। তারপর আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটাকে আবার একটু ঢেকে দেবো, যাতে চিকেনটা এই জলে ফুটতে ফুটতে সেদ্ধ হয়ে যায়। কারণ কষানো তো পুরো হয়ে গেছে, এবার শুধু সেদ্ধ হয়ে গেলে জলে ফুটে আমাদের ফাইনালি কিন্তু চিকেনটা পুরো রেডি হয়ে যাবে। তো চলো আরো একবার আমি এটা ঢেকে দিই। এলাচটা সরিয়ে দাও প্লিজ মা, এলাচটা সরিয়ে দেবো, দাঁড়া লাস্টে সরিয়ে। তো বন্ধুরা এবার কিন্তু ফাইনালি আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি খুন্তিতে কেটে কেটে দেখছি চিকেনটা পুরো কিন্তু ছেড়ে যাচ্ছে। তো চিকেনটা তো পুরোপুরি রান্না হয়ে গেছে। তো এরপর আমি নামানোর আগে একটু শাহি গরম মশলা সামান্য পরিমাণে দিয়ে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে এটা আমি নামাবো। তো তোমাদের কেমন লাগলো চিকেন কষাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আর ফলো কিন্তু অবশ্যই করবে। তো আমার ফাইনালি চিকেনটা হয়ে গেছে। এবারে আমি চিকেনটা আমি নামিয়ে নেবো। দেখো ছোট্ট একটা পাত্রে নামালাম, কালারটা যে দারুণ এসছে না, দুর্দান্ত কালার এসছে। পুরো মানে রিয়েল চিকেনের কালার মনে হয় এত সুন্দর আসে না, খুব সুন্দর এসছে। আর আমি পুরোটা কিন্তু কষা কষা করিনি, হালকা সামান্য আমি গ্রেভি রেখেছি। আর জিয়া তো বলছে মা আমাকে তাড়াতাড়ি দাও, আমি আর পারছি না থাকতে, আমি আগে চিকেনটা খাবো। কারণ জিয়া তো মাছ ফাছ কিছু খায় না, জিয়া চিকেনটা খেতে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। তো বন্ধুরা ছোট্ট প্লেটে আমি জিয়াকে চিকেনটা সার্ভ করে দিচ্ছি। জিয়া বলছে আমাকে সব চিকেনটা দেবে, আমি সবটা খাবো। তো বন্ধুরা জিয়া ততক্ষণ চিকেন খেতে থাকুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখা হচ্ছে আরো একটা সুন্দর রেসিপি নিয়ে মিনি কিচেনের ভিডিওতে। সো বাই। সোনা, চিকেনটা খেয়ে বল কেমন হয়েছে।
কেমন হয়েছে বলো? দাদা আগে তো খেতে থাকা। হেভি হয়েছে। ভালো হয়েছে? মা হেভি টেস্টি হয়েছে। মিনি কিচেনে এত সুন্দর রান্না করা যায় আমি তো জানতামই না। টপাটপ খেয়ে নাও তাহলে। দেখবে আমি এক গালে একটা পুরো নেবো। বড় বড় মাংস খেতে অনেক টাইম লাগে। দেখো ভালো হয়েছে? দেখ আমি পুতুল দেখছি ওখানে।